আজ আমি একটা মাছের একদম হালকা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব, যেটা খুব সাধারণ মাছের ঝোলটাকে একটু টুইস্ট করে একটা অন্যরকম মশলার কম্বিনেশনে আমি বানাবো, যেটা মাছের ঝোলটাকে সুগন্ধ আর স্বাদে দুর্দান্ত করে দেবে। একটা অন্যরকম ফ্লেভারেরই এই ঝোলটা তৈরি হবে। একটু অন্যরকম করে বানাবো, খুব সাধারণ ঝোল, মাছের ঝোলই। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ নিয়েছি। আমার প্রয়োজন মতো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছটা সেপার সাইজে নিয়ে নেবেন। আমি এখানে পেঁপে নিয়েছি, পেঁপেটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরকম লম্বা লম্বা শেপে কেটেছি। আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, লম্বা লম্বা শেপে কেটেছি। খুব সিম্পল একটা মাছের ঝোল, কিন্তু একটু টুইস্টের জন্য দুর্দান্ত একটা ফ্লেভারে তৈরি হয়। গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি, কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে আমি এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, লো ফ্লেমে মাছগুলো ভেজে নেব। প্রচণ্ড গরমে অনেক সময় একটু হালকা পাতলা খেতে মন হয়, সেই সময় এরকমভাবে ঝোলটা বানিয়ে নিতে পারেন। খুব সাধারণ ঝোল আমরা বানিয়েই থাকি, কিন্তু একটু অন্য মশলার কম্বিনেশনে না এটার দুর্দান্ত একটা ফ্লেভার আসে মাছের ঝোলটাতে। খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে হালকা পাতলা মাছের ঝোল পেঁপে আলু দিয়ে, খুব সুন্দর লাগবে। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। আপনারা যেমন মাছ ভাজা পছন্দ করেন, কেউ হালকা ফ্রাই হালকা ভাজা পছন্দ করে, কেউ একটু কড়া ভাজা পছন্দ করে। আপনারা যেমন পছন্দ করেন সেরকম ভেজে নেবেন। আমি এরকম করে ভেজে নিলাম। মাছগুলো ভেজে তুলে নেব। সব মাছগুলো তুলে নেব। আর ওই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে আলুটাও একটু ভেজে নেব। আলাদা করে আমি তেল দিইনি, একবারে যে তেল দিয়েছি মাছ ভাজার আগে সেই তেলেতেই মোটামুটি সব রান্নাটা হয়ে যাবে। আলুগুলো এরকম ভেজে তুলে নিলাম। তবে তেলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। পেঁপেটা আমি একটু অল্প ভাপিয়ে রেখেছি, পেঁপেটা দিয়ে ভেজে নিলাম। আপনারা চাইলে আলু পেঁপে একসঙ্গেও ভেজে নিতে পারেন, তবে আমি আলাদা আলাদা করে ভাজলাম। ওই তেলের মধ্যে পেঁপেটা দিয়ে ভেজে তুলে নেব। মিক্সি জারের মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন। ওই পেস্ট থেকে আমি একটু আদা কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সঙ্গে একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে মশলাটা রেডি করে নিলাম। আর ওই তেলের মধ্যে আমি একটু তেজপাতা ফোড়ন দিলাম, আর যে মশলাটা বানালাম ওটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে, দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। তরকারি, যে কোনো তরকারিতে তেল ঘি নুনের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন। সবার আলাদা আলাদা পছন্দ হয়। একটা টমেটো রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, ওটার মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দেব, তাতে টমেটোটা সুন্দর নরম হয়ে যাবে, মশলার সঙ্গে ভালো করে সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলাটা 1 থেকে 1.5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলু আর পেঁপেগুলোর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেব। সুন্দরভাবে এটা কষিয়ে নিয়েছি। এরপর প্রয়োজন মতো আমি এখানে একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিলাম, পরে এটা ঠিক হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই করে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এটা একটু ফুটতে দেবো। ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, দিয়ে একটু ফুটে যাবে। এটা হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। এই পর্যন্ত তো ঝোলটা সাধারণই ঝোল। এরপরে একটা মশলার কম্বিনেশানে এটাকে একটা টুইস্ট দেওয়া হবে, যেটা এই ঝোলটার স্বাদ আর সুগন্ধ অনেকাংশে বেড়ে যাবে। দুর্দান্ত একটা ফ্লেভার আসবে, ভীষণ সুন্দর লাগবে খেতে। এটা ফুটে গেছে, গ্যাসটা বন্ধ করে দেব। খুব সুন্দর আলু পেঁপে দিয়ে এই পাতলা মাছের ঝোলটা একটা অন্যরকম মাত্রা আসবে। এখানে আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ঘিটা গরম হলে এর মধ্যে আমি এখন দেবো রাঁধুনি। 1 চামচের মতো রাঁধুনি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। সঙ্গে দেব কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর আমি এখানে একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, যতটা সম্ভব পাতলা করে কোচানো যায়। আমার পক্ষে এতটাই সম্ভব হয়েছে, এরকম পাতলা করে আমি কুচিয়ে নিয়েছি। ঘিয়ের মধ্যে রাঁধুনি ফোড়ন দিলে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা আছে। ঘিয়ের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ দিয়ে এটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এই ঝোলটাকে না, এই মশলার কম্বিনেশানে এই মশলাটা না একটা দুর্দান্ত স্বাদ এনে দেবে। এবার ঝোলটা আস্তে আস্তে দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা পুরোটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা দিতে পারেন, ধনেপাতা দিতে পারেন, তবে আমি আর কিছুই দিই না। একটু ঢাকা দিয়ে 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। ঢাকাটা খুলতে একটা এত সুন্দর একটা ফ্লেভার আসবে না আপনার নাকে, দুর্দান্ত লাগবে। এটা হয়ে গেছে। ঝোলের পরিমাণটা আপনারা আপনার বাড়ির লোক সংখ্যা হিসেবে যেমন রাখতে চান ওইভাবে রাখবেন। দেখুন পেঁপেটা একদম গলে যায়নি, অথচ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পেঁপে ভাপিয়ে তরকারি করার সময় অনেক সময় ভেঙে যায়, গলে যায়, কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়েছে। ঘিয়ের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে এই ফ্লেভারটাই আমি রাখতে চাই, তাই জন্য আর গরম মশলা ধনেপাতা আর কিছুই দিইনি। আপনারা যদি গরম মশলা ধনেপাতা দিতে চান তবে দিতে পারেন, কিন্তু এই ঝোলটার মধ্যে না এই ফ্লেভারটাই এর ইউএসপি, খুব সুন্দর লাগে। গরম গরম ভাতের সঙ্গে এরকম ঘিয়ের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে এই ঝোলটা একবার বানিয়ে দেখবেন। গরম মশলা ধনেপাতা দিয়ে তো আপনারা খান, একবার ঘিয়ের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে এই ঝোলটাকে বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচের অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন ঢাকা খুলে নিয়েছি। এটা এবার আমি গরম গরম সার্ভ করে দেবো। গরম ভাতের সঙ্গে এরকম হালকা পাতলা পেঁপে আলু দিয়ে ঝোল কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই মশলার কম্বিনেশানে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত একটা ফ্লেভার আসে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। দেখুন একদম পেঁপেগুলো গোটা গোটা আছে। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের মশলার কম্বিনেশানে বানানো এই হালকা পাতলা মাছের ঝোলটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। একবার হলে এভাবে দেখবেন, একটু ঘিয়ের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে এই ঝোলটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ঘিয়ের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে একটু বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগবে।